এই হচ্ছে সেই গরুটা, ঠিক আছে। দেখছেন মশারি কি করছে ছিঁড়ে, এই মশারি ছিঁড়ছে, দেখেন এই যে ওই পাশে জিনিসতে বাঁধানো তো। নুন দাও কেজি ইঞ্জা দিয়ে দিবানে, বুঝছি আমি। ঘাস খাইতে দেখছেন, সার তো দেখাই দিল। সেই ভাই, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভাই এই পরিমাণে শীত পড়ছে বলার মতো না, বাতাস, শীত বড় কথা না, বাতাস। আর আজকে সকালবেলা গোয়াল ঘরের ভিতরে এসে দেখি গরু একটা, গরুটা ওই জায়গায় বানছি। সুইটটা দেখে আপনাদের, এই দেখেন গরুর অবস্থা। মানে এই জায়গায় পুরোটুকু, মানে একেবারে বই যেরকম, এই যে জমি যেরকম চাষ করে না, ওইরকম চাষের মতো হয়ে গেছিলো এই জায়গা দিয়ে। মানে এই জায়গায় একটা গরু বাঁধা ছিল, গরুটা ছুটে গেছিলো, মেবি এইটার জ্বালাতনের কারণে নাকি আল্লাহই ভালো জানে। তো যাই হোক, ওরকম কিছু হয়ে গেছিলো। বাট এটাই, ও হরে, এটা খাটো করে দেওয়া, ও তো মনে নাই। দাঁড়া, রাত্রিবেলা এটা খাটো করে দিয়েছিলাম, আর নাইলে ওই যে ইয়ের হয় না আপনার, কি বলে, পলিথিন রে একেবারে ছিঁড়ে ফেলায়, এই কারণে খাটো করে দিছে। আর রে গিরে নাকি, গিরেই পড়ে গেছে যা। দেখছেন মশারি কি করছে ছিঁড়ে, এই মশারি ছিঁড়ছে, দেখেন এই যে ওই পাশে জিনিসতে বাঁধানো তো। খোলে না কেন ভাই, ঘাস খাইতে দেখছেন, সার তো দেখাই দিল। এই গরুটার অবস্থা কি, সেই ভাইদের গরুটা, ঠিক আছে। তো মাংস ভালোই আছে ভিতরে, বাট ওর খাওয়া দাওয়ার কি দেখি অবস্থা, আল্লাহ। আর তাকে দিয়ে দিই, গরুর খাবার দিব নাকি আগে গাছটা কাটে নিয়ে যাবো। মনে হয় নিয়ে আর এখনো পরে নাই, দেখেন সূর্য দেখা যায় না, দেখছেন। ঠিক আছে, মাঠের অবস্থা, পেঁয়াজ লাগাইতেছে ওই যে। তো একটু পরে আমরা ওই জায়গায় যাবো, বাট তার আগে কাজগুলো সাইডে ফেলি। এখন হচ্ছে আপনার বাইরে খুব পরিমাণে বাতাস, যারা ওই যে পেঁয়াজ লাগাইতেছে না, ওদেরও কিন্তু খুব পরিমাণে কষ্ট হইতেছে, কেননা প্রচুর পরিমাণে বাতাস, কী যেন চিল্লাচিল্লি করতেছে। তো একটা কাজ করি আমরা, প্রথমে হচ্ছে খাবার দিই, ফ্যান পানি দিয়ে এইগুলো নামাই দিয়ে, আর নাহলে বাতাস উত্তরের দিকে, ঠিক আছে, এইদিকে উত্তর, বাট বাতাস আসতেছে কিন্তু আপনার সব দিক থেকেই ঘুরাই ঘুরাই বাতাস আসতেছে, ঠিক আছে, এত পরিমাণে শীত। এইদিকে হচ্ছে ওই যে কী বলে পঞ্চগড়, তো এই কারণে আমরা আছি ফরিদপুরে, গোপালগঞ্জের ভিতরে, বাট তারপরেও ফরিদপুর আর গোপালগঞ্জের মাঝখানে আছি আমরা, তারপরেও আপনার এদিকে খুব পরিমাণে বাতাস আসে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটা কাজ করি, প্রথমে হচ্ছে সবগুলোরে খাবার দিব বলতে কি আপনার ওই ওইটার ঘাস সেভাবে থাক, ওই পাশে আগে যা যা খাবার আছে এমনি পানি জাতীয় খাবার, এই ময়দার বসি আবি জাবি সব কিছু দিয়ে পানি দিয়ে দেই, এরা খাক, আর আমরা যাইয়া ঘাস কেটে নিয়েছি। তো চলেন প্রথমে হচ্ছে এগুলো করি। আর এই বেচারারে ছাড়া এখন পুরোপুরি নিষিদ্ধ, কেননা এ যে শয়তানি করছে জানেন না, একেবারে এই যে পুরা, মানে এই যে কী বলে পেঁয়াজের হালির বই আছে না, এই নষ্ট করে ফেলাইছে একেবারে। এই কারণে ওর বেরোনো পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে, ঠিকই আছে, ফাজিল গরু। আর একটা জিনিস, এটা হচ্ছে আপনার এই যে মিট মোর যে এসিআইয়ের ফিট আছে না, এগুলো তো এই ফিট হচ্ছে কিছুক্ষণ ভিজাইয়ে রাখতে হয়, ভিজাইয়ে রাখলে ফিটটা সুন্দরভাবে গলতে পারে, আর গললে ভালো হয়, গরুর গায়ে লাগে বেশি। এই হচ্ছে সেই গরুটা, ঠিক আছে।
এই গরুটা মানে পুরো ঘর একেবারে সারা রাত ধরে কুটাকুটো করে ফেলছে একেবারে। কারণ কাহিনী হচ্ছে খাবার দিয়েছিলাম সব তো খায় নাই, কেমন লাগে। পানি আনছি কেবল দুবার, এখন দেখতেছি যে এই অবস্থা। এই ভাঙ্গিস না রে, নে নে নে, এর ভিতরে ওইটুকু আনি ছেড়ে দিলে এইটুকু খাইলে হয়ে যাবে, তারপরে আবার এগুলো খাবে। দেখি ওইটা নিয়ে আসি, পানি তো আর আনবো না, নুন নাই, 20 টাকা দিয়ে 1 কেজি কিনে নিয়ে আসি। আর একটা গরু আছে, আর নাহলে বোঝেনি তো গরুটা না খায় রাখার লাগে। তারপরে আবার পানি দিয়েছিলাম ভিতরে, পানি যাবে ঠান্ডা হইয়া, ঠান্ডা হলে তার খাবারও চলে না। এমনি শীতের সময় নুন দাও কেজি 3 দিয়ে দিবানে, বুঝছি আমি। ওরে বাবা, এই শক্ত হয়ে গেছে রে বাবা, টাকা দাও। ওইটা খাইতে না, ওইটা খাইতে না, তাই বে এগুলো খাও। এই বলিস নে, আমাদের মাঠ, আর ওই যে আমাদের ঘাসের বই গেল অনেকটা। তো এখন যাচ্ছি মূলত আর এটা নিয়ে ঘাস কাটছি। তো তার ভিতরে আবার ওই নাই, ঠিক আছে সম্ভবত ওই যে ইয়ালা আছে না, পাঁপড় ভাজা আসছিল, 10 টাকা নিয়ে এসছি। একটু আগে আম্মু খাইছিল, এই কারণে আর কি নিয়ে আসলাম, যে যদি পাই রাস্তায় তাহলে খাবো। তা ওইদিকে যাবো না, খালি এমনি 12টা বেজে গেছে, ঠিক আছে। তো টাকা রাখি, যদি দেখা যায় আওয়াজ শুনতে পারতেছি তাহলে যাবো, আর নাইলে আর যাবো না। এই যে আমাদের ঘাসের বই, এই যে আমাদের বাসা সামনে, ওই যে দেখা যায় যেটা সাদা, ওইটা হইতেছে আমাদের গোয়াল ঘর। তো ওই যে ঘাসের বই, এই যে হচ্ছে ফার্ম, সামনে যেটা দেখতে পারতেছেন এটা হইতেছে আমার ফার্ম। এখন ফার্ম তো ভাই অচল হয়ে গেছে, এখন বিক্রি করার ধান্দায় আছে ফার্মটারে। কেউ যদি কেনার ধান্দায় থাকে তাহলে বিক্রি করে দিব আর কি। এখন যে অবস্থা আছে, এই অবস্থা হচ্ছে গোয়াল ঘরের জন্য একবার পারফেক্ট। গোয়াল ঘর এখন বিক্রি করে, আর যদি কেউ মুরগি বা হাঁস এগুলো বলে সেই জন্য পারফেক্ট। এই দিক দিয়ে কাটতে হবে, কেননা এই জায়গা দিয়ে হচ্ছে আপনার গলা আগের দিন ছুলে গেছিলো পুরো, মানে এই যে গামছা নেই, এই কারণে ঘাসের যে পরিমাণ একটা ধার, হাতেও দেখেন, হাতেও কেটে কেটে ছোটো ছোটো কাটা কাটা হয়ে যায়। তো এটা কোনো বিষয় না, এখন ঘাস কাটলে তো এটা হবেই, স্বাভাবিক বিষয়। তো কাটবো হচ্ছে 2 বোঝা মাত্র, বেশি কাটবো না, কেননা রেগুলার কাটলে যে কয়দিন এই জায়গায় থাকবে সেই কয়দিনে ঘাস বড় হবে। আর এই ঘাস একটু বেশি বড় হলে সমস্যা নাই, যেহেতু আমরা মেশিনে কেটে খাওয়াবো। মেশিনে কাটলে গোড়া শক্ত হইলেও সমস্যা না, আর আমাদের এখন গোড়া শক্তই লাগবে, কেননা ওই যে একখান জমি আর ওই পাশে আরেকখান জমি, 2টা জমিতে এখনও কাঠি লাগানো বাকি আছে। ভাই এত পরিমাণে কাজ আছে বলার মতো না। তো যাই হোক, কাটি এখান থেকে। আর আমার ভাই কাটছে দেখেন, নাপিত, বড় বড় ঝাড়ি খালি, তাছাড়া কিছুই না। দেখছেন, এইভাবে গোড়া থাকলে ঘাস কেন আর কত কিছু চালাবে। অলরেডি আমার কাটা শেষ, ঘাস 2 বোঝাই কাটছি, এইটুকুতে কাটা শেষ হয়ে গেছে। ঘাস অনেক সুন্দর হয়েছে। দেখেন আজকে নতুন এই যে একটা হইলো, হবে সাধারণ ব্যাপার। চলেন, আমাদের মামাদের ক্ষেত আছে, মানে আমার মামা, যে মামা এই জায়গায় পানি দিছে, ঠিক আছে, এই জায়গায় কিন্তু পানি দেওয়া হয়েছে, বুধবারের দিন পানি দেওয়া হয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার মনে হয়, নাকি রবিবার, বুধবার দিন পানি দেওয়া হয়েছে।
আমি কালকে বিকালবেলা এই জায়গায় আসছিলাম ভাই, এত সুন্দর সুন্দর টমেটো হয়েছে বলার বাইরে ভাই। আমি তো দেখি নাই, কালকে এসে দেখছি, একটা খাইছিলাম বাট অনুমতি নেওয়া নাই মামার, তা যেহেতু ইনশাল্লাহ নেওয়া যাবে, কিন্তু তার আগে এখনো ভাববো। সেই দেখা যেতেছে, দেখছেন টমেটো করে ভাই, অস্থির টমেটো হয়েছে ভাই। টমেটোর সেরা সময় দেখেন এই জিনিসটা। আমি ছিঁড়তে আইছি, কিন্তু দেখেন এই যে এই লালটা লালটা ছিঁড়তে আইছি, এটা ধরতে যায় হাতের ভিতরে চলে এসে। আরে কপাল টমেটো। আর 3-4 দিন পর থেকেই টমেটো একেবারে পাকা পাকা টমেটো পাওয়া যাবে, সুন্দর টমেটো হবে। দেখছেন ওই যে একটা পাকা টমেটো আছে, বাট যেহেতু এটা ছিঁড়ছে এটাই খাই। সেই ভাই এখানের মধ্যে হালকা টক টক, ভালো সুন্দর। ওই যে পাকছে দেখছেন, ওইটা আরো ভালো পাকছে। অসাধারণ মিষ্টি, হালকা হালকা টক টক, সুন্দর লাগে। মানে জিনিসটা সাথে ফাইনসা ফাইনসা লাগবে, কিন্তু এটা একটু শক্ত শক্ত তো, মানে এটা যদি সেরা দেওয়া না তাহলে সেই লাগতো। মানে এগুলা শসা আর হচ্ছে মরিচ পেঁয়াজ বেশি দিয়ে যদি ই করা যেত, আর যদি তার সাথে তেঁতুল থাকতো ভাই, সে একটা কম্বিনেশন হইতো। একটা পাকা আছে, এর থেকে বেশি ভুল হয়ে গেছে হাতে, এটা ধরাই ভুল হয়ে গেছে, দৌড়ছে আর হাতের ভিতরে চলে আসছে। যাই হোক অনেক সুন্দর। আর ভাই ঘাস হয়েছে দেখেন কি ঘন ঘন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘাস হয়েছে। এবার এই গাছগুলো ওঠার পরে ঈদ সামনে করে ঘাস পাবো, বুঝলেন? তোর বাইরে দেখায় হোক, এগুলো নিয়ে আগে বাসায় যাই। তো অবশেষে এখন 4:30 বাজে, সব কাম শেষ, গরুরে খাওয়ানো শেষ। গরু এখনই দেখেন ঘাস খাইতেছে আর আমি এটা ছেড়ে দেবো। বাট এখন রিয়াকশন দেখার পালা যে এটা কিছু করে নাকি। কাহিনী আসছে ও এগুলা ছিঁড়ে ফেলে, ঠিক আছে, টাইনে টেনে ছিঁড়ে ফেলে, এই কারণে হচ্ছে একটু ভয় ভয় লাগে। তো দেখা যাক কী দেখি করে, না কিছু করে নাই মানে, আর পরে দেখা যাক সন্ধ্যার পরে কি করে। যাই হোক আপাতত থাক। তো এই হচ্ছে কিছু কাহিনী। দেখি ভিতরে মনে হয় সব ছাড়ছিলাম, হ্যাঁ সব ছাড়ে দেয়া। এই জায়গার এইটুকু বাতাস ঢোকে ফুরফুরাই, ঠিক আছে, এই জায়গায় ফাঁকাটুকু দিয়ে অনেক পরিমাণে বাতাস যায়, ঠিক আছে, এই কারণে এটা বন্ধ করে রাখলাম। এখন ভিতরে গরম হয়ে যাবে, যদি খালি ওই ষাঁড় গরুটা ফাজলামো না করে, তাহলে অনায়াসে থাকতে পারবে। তো যাই হোক এই হচ্ছে কিছু কাহিনী। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা দিচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।